নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একাদশী ও উপবাসের জন্য একদম পারফেক্ট শ্যামদানার খিচুড়ি, যেটা পেট তো ভরবে, সাথে সাথে মনও ভরে যাবে। যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে তারা এইভাবে একাদশী বা উপবাসের দিন এইভাবে শ্যামা চালের খিচুড়ি বানিয়ে খেতে পারেন। খেতে ভীষণই সুস্বাদু হয়। এই পদ্ধতিতে শ্যামা চালের খিচুড়ি বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। খুব কম সময়েই এই শ্যামা চালের খিচুড়ি তৈরিও হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। শ্যামা চালের খিচুড়ি বানানোর জন্য এখানে আমি যে সমস্ত সবজি নিয়ে নিয়েছি সেগুলি হলো গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি বিনস, ক্যাপসিকাম, টমেটো, একটি মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন শ্যামা চাল নিয়ে নিয়েছি। এখানে আমি বড় দানা শ্যামা চালটি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি সোনা মুগ ডাল। এখানে 1 বাটি শ্যামা চালের পরিবর্তে হাফেরও সামান্য বেশি মুগের ডাল নিয়ে নিয়েছি। রান্নাটি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটির সামান্য বেশি পরিমাণ সোনা মুগ ডাল। আপনারা আপনাদের পরিমাণ মতো ডালটা নিয়ে নেবেন। এখানে আমি সোনা মুগ ডাল দিয়ে করছি। সোনা মুগ ডাল দিয়ে শ্যামা চালের খিচুড়ি বানালে খেতে ভীষণই ভালো লাগে। সোনা মুগ ডাল শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেওয়ার পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। জল দিয়ে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব শ্যামা চাল, যেটা আমি 1 বাটি নিয়েছিলাম। শ্যামা চালটাও ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে শ্যামা চাল আর সোনা মুগ ডাল খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। শ্যামা চাল আর সোনা মুগ ডাল যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা আমি শ্যামা চালের খিচুড়ি বানাবো, তো সেই জন্য জলের পরিমাণটা সামান্য বেশি রেখেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার ছোট ছোট করে কাটা গাজর আর বিনস দিয়ে দিচ্ছি, যাতে মুগ ডাল আর শ্যামা চালের সাথে গাজর বিনসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেওয়ার পর এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলোও খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এর মধ্যে এখন আর কিছুই দেব না, দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ওপরে যে ফেনাগুলো ছিল সেই ফেনাগুলো অল্প অল্প করে চামচে করে তুলে ফেলে দিয়েছি, কারণ এগুলো হচ্ছে ডালের নোংরা, সেজন্য সেই ফেনাগুলো ফেলে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন শ্যামা চাল এবং সবজি, ডাল সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকে শ্যামা চালের এই খিচুড়িটা ভুনা খিচুড়ির মতো বানাবো, তো সেই জন্য এখানে আমি জলের পরিমাণটা একদম কম রেখেছি, তবে আপনারা চাইলে এর বেশি পরিমাণেও জল দিতে পারেন। অন্য আরেকটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা প্রথমে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। ক্যাপসিকাম ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত রকম মশলার সাথে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা। আদাটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেস্টও বানিয়ে দিতে পারেন। এবার এখানে আমি ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আজকের রান্নাতে কোনো রকম লঙ্কা গুঁড়োর ব্যবহার করব না।
আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তবে সামাদানার খিচুড়ি সামান্য হালকা কালারটা এলে, বাসন্তী কালারটা এলেই খেতে বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কাঁচা পাকা 4টে লঙ্কা দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। অবশ্যই চিনিটা দেবেন, তবে যারা পছন্দ করেন না নাও দিতে পারেন, তবে চিনি সামান্য পরিমাণ দিলে এই সামদানার খিচুড়িটি খেতে খুবই ভালো লাগে। সমস্ত কিছু মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা শ্যামা চাল আর ডালের সঙ্গে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা সিদ্ধ করে রাখা শ্যামা চালের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। খুবই সহজ রেসিপি, যে কোনো উপবাসের দিনে বা একাদশীর দিনে আপনারা এইভাবে শ্যামা চালের খিচুড়ি বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুবই তৃপ্তি পাবেন আর গ্যাস অম্বলেরও কোনো সমস্যা থাকবে না। অনেক সময় ভাজা পোড়া খেতে খেতে আমাদের অ্যাসিডিটি হতে পারে, তো এইভাবে শ্যামা চালের খিচুড়ি আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন। ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। খিচুড়ি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। কোনো নিরামিষ রান্নায় গরম মশলা আর 1 চামচ গাওয়া ঘি দিলে সেই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। তো শ্যামা চালের খিচুড়ি একদমই রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে এই শ্যামা চালের খিচুড়ির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও এইভাবে শ্যামা চাল বাড়িতে বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগে। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্লিজ একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।